আমাদেরকে কেন দিলেন? এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মিম্বরে উঠতেছে, একটার মধ্যে পা রাখছে, আরেকটার মধ্যে পা রাখছে, আরেকটার মধ্যে পা রাখছে, তিনবারে রাসূল আমিন বলছে। সাহাবায়ে কেরাম এই রাসূলের একটা ভিন্ন রকম আমল দেখা জিজ্ঞেস করছে রাসূলকে, এমন আমল তো আপনার থেকে কখনো দেখিনি, এটার কারণটা কি, এটার হিকমতটা কি, এটার হিকমতটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বলছিল, আমি একটা বলতেছি, সময় কম, কথাকে আমি গুছায় নিতেছি। বলছে, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম আমি আমিন বলছিলাম। কেন বলছিলাম? আমিন বলার কারণ হইতেছে আমার কাছে জিবরিল আসছিল, আয়েশা জিবরিল আমাকে বলছে যে রমজান পাইল আর নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, ও যেন ধ্বংস হয়, ওর ঠিকানা জাহান্নাম। যে রমজান পাইল আর নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, রাসূল তার উপরে বদদোয়া করছে, জিবরিল তার উপরে বদদোয়া করছে। রাসূল এবং জিবরিল যার উপরে বদদোয়া করে ওর ঠিকানা আল্লাহর কাছে কোথা? আপনার বিবেকের মধ্যে চাইরা দিয়া গেলাম প্রশ্নটা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, আমি তো কুরবানি দিয়েছিলাম তোমাদেরকে যেন তোমরা মুত্তাকি বনো। আমি তো রমজান তোমাদের উপরে আবশ্যক করছি যেন তোমরা মুত্তাকি বনো। আর মুত্তাকি কাকে বলে? ও আরেকটা হাদিস, যখন ঈদুল ফিতরের দিনে মানুষেরা আইসা ঈদুল ফিতর নামাজ পড়া ও ঘরের দিকে ফিরতে থাকে, তো আল্লাহ তাআলা তাকে বলে সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান, তার যেমন জীবনের মধ্যে কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি আল্লাহ তাআলা ঈদ মাঠ থেকে তাকে এরকম নিষ্পাপ আর মাসুম কইরা তারপরে ঘরের মধ্যে নেয়। এটা ঈদুল ফিতরের ক্ষেত্রে। ঈদুল আজহার ক্ষেত্রে এই যে হুজুর আমার আগে এখানে হাদিস বইলা গেছে, কি হাদিস? যে যখন কুরবানির পশুকে জবাই করা হয়, তার রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করায়া দিয়া আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ আর মাসুম বানায়া দেয়। এভাবে পুরো ইসলামটা এভাবে যোগসূত্র। আমি যে দিক থেকেই টানি না কেন, যেখান থেকেই আনি আলোচনা, এভাবে খুব চমৎকার ভাবে যোগসূত্র।